সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এক কাপ চা আর দুটো বিস্কিট নিয়ে সকালটাই শুরু করলাম। তোমাদের অনেক ভালোবাসা, তোমাদের অনেক আদর দিয়ে আমি আজকে আমার সকালটা শুরু করলাম। আর দেখো, এই ডাকটা কে কে শুনতে ভালোবাসো বলো? আমার বাড়ির সামনে যখন এই ডাকটা আসে আমার তখন ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি ওই জন্য মন প্রাণ দিয়ে এই ডাকটাকে শুনি। তখন তো আর এরকম 6.5 টাকা বলে আসতো না, তখন তোমার অন্য ডাকে আসতো। তারপরে দেখো ঠাকুরের বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি, ধোয়া হয়ে গেছিলো। চলো থাকবে, এবার পুজোটা করে নিই। ঠাকুরের বাসনগুলো এখন নিচে এসে ধুই, ওপরে আবার রোদের জোর হয়েছে। দেখো বাসনগুলো সব ধুয়েছি আর যাচ্ছি পুজো করবো। লাড্ডু তো আগে আগে চলে গেল, ফুলও আজকে তুলিনি। সকালবেলা শুধু বাসনগুলো নিয়ে গেছিলাম আর ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে মুছে দিয়ে গেছিলাম। সাজিটা নিয়ে গিয়ে তারপরে পুজো করবো। লাড্ডু নিজে নিজেই দরজা খুলতে দেখবে, নিজে নিজেই দরজা খুলে বেরিয়ে গেল। কি হাওয়া, ছাদে প্রচুর হাওয়া, বাপরে হাওয়া রে, ঠান্ডা লাগছে। শরীরটা এতটা বাসন লাগছে, কি হাওয়া দিচ্ছে বুঝতে পারছে না। ফুলকটাকে তুলে নিবা, ফুলে ফুলে এখন ভ্রমর আসছে খুব। আর লাড্ডু তাদের পিছনে ছুটে বেড়াচ্ছে, এত ভ্রমরা আসছে, বলদা আসছে। দেখো বলদাটা, দেখো দেখতে পাচ্ছ তোমরা? ছুটে বেড়াচ্ছে, এই যে দুটো বলদা আসছে। আর লাড্ডু ওদের পিছনে এমন তারা করছে, তারা ভয়ে একদম পালিয়ে যাচ্ছে। চলে গেল। চলো কি ফুল তুলবো আজকে। আর ফুল জবা ফুলই ফুটেছে, এইসব ফুলগুলো তুলি। টবগুলোকে তলায় দিয়ে দিয়েছি, ওই ছিঁড়ে ছিঁড়ে দেবো। প্রতিদিন আর অত ফুল কোথায় পাবো বলো? জার ভেড়াগুলো কি সুন্দর করছে দেখো। আমার খুব জার ভেড়া পড়ে, জানো তো, দারুণ জার ভেড়া। আর এই ফুলটা কত ফুটেছে দেখো, তো কি সুন্দর ফুটেছে। এটা দুটো গাছ, তিনটে গাছ আছে। এটা দেখো, এইটা হচ্ছে মাদার গাছ। এইটা মানে প্রথম এনেছিলাম, গোড়াটা দেখলেই বুঝতে হবে। এটা প্রথম এনেছিলাম, তো এইটা থেকে কাটিং করে করে ওইগুলো করেছি। এগুলো এই যে এই একটা করেছি, এটা এই যে ফুটেছে, এই দেখো এই একটা করেছি আর এই একটা করেছি। আর এই একটা ফুল রয়েছে। ফুল তো অনেক রয়েছে, কিন্তু সব তুললে তো হবে না, প্রতিদিন তো তুলতে হচ্ছে। একটা একটা করে তুলবো আর পুজো করবো। গোলাপগুলো দেখো কত ফুটেছে। বিকালবেলা একটা শর্ট ভিডিও করবো। দেখো আর গোলাপ তো ফুটবে না, এরপরে গোলাপের দিন শেষ হয়ে আসছে, আর গোলাপ ফুটবে। আর দেখো আজকে বেশি ফুল ফোটে না, অল্প ফুল। ও কেন ধরছি, ওকে ছেড়ে দে। কালকে লাড্ডুকে চান করে দিয়েছি, লোম কেটে দিয়েছি। এখানে বসবি, সেট সেট সেট, এখানে বসে থাকবি। আর রায়ের এখন 2 দিন ছুটি, সোমবার থেকে রায়ের পরীক্ষা। না ছাড়াই পালিয়ে এসছে পড়তে পড়তে, দেখেছ? পুজো হয়ে গেল, চলো আমি নিচে যাবো। দেখছো দেখছো দুজন, চ চ চ করছে, দেখছো 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 দেখো 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 দেখো। রে বাপ রে বাপ রে, ওকে ধরেই না, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে জানো। ঘর ঘর কিচ্ছু মোছা হয়নি, এতকে দুধটাকে বসিয়ে দিয়ে ভুলে গেছি, স্নান করতে গেছি, দুধ পড়ে একদম কি অবস্থা হয়েছে দেখো। দেখো অনেকটা দুধ ছিল, ও 1 কেজি দুধের খালি আমি একবার চা খেয়েছি, বাকি দুধটা দেখো সব পড়ে গেছে। কি ভুলে গেছি, চা পিয়েছি দিয়ে ভুলে গেছি। চলো ওই দুধটা ছেঁকে নিই, দিয়ে তারপরে অন্য দুধ। কি হাওয়া আজকে, এত হাওয়া দিচ্ছে না বাপরে বাপ। হাওয়ার জন্য
মাথা খারাপ হয়ে যাচ্ছে। রায়ের আলু ভাজা কালকে রাত্রেবেলা ভেজেছিলাম, ও রুটি খেয়েছিল, দিয়ে বাকিটা ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য একটু গরম করে দিচ্ছি। দিয়ে গরম করে ওকে একটু মুড়ি মাখিয়ে দেবো, ও আজকে রুটি খাবে না। কেন দেখো রায়কে মুড়ি মাখিয়ে দিলাম আলু ভাজা দিয়ে, আর একটা মিষ্টি দিলাম। ওরা এখন বললাম না স্কুলে ছুটি, খাচ্ছে। কি বদমাইশি করছে গো, না তাতে না এখন লাড্ডু গায়ে হাত দিবি না, একদম একদম লাড্ডু গায়ে হাত দেবে না। এখন খাচ্ছ, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, হ্যাঁ যাও। তারপরে দেখো ওই যে দুধটা পড়ে গেলো, দুধটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে ওই কড়াইটাতেই আজকে দুধ বসিয়ে দিলাম, কারণ কাজের মেয়ে চলে এসছে, আজকে তো আর কড়াইটা মাজবে না, ওই জন্য এটাতেই বসিয়ে দিলাম, কালকে ওই কড়াইটা মাজতে দিয়ে দেবো। আর অনেকক্ষণ দুধটা দিয়ে গেছে, দেখো গরম না করলে না, এখন একটু একটু গরম পড়েছে দুধটা। ও তো অনেক সকালে মানে দুধ ধুয়ে নিয়ে আসে, না গরম করলে না দুধটা আবার কেটে যাবে। আর অনেক বাসন আমি ধুয়ে নিই, জানো তো, কাজের মেয়ে আসে তোমার সেই 10:30 11টা, কোনোদিন 11:30 বেজে যায়। দিয়ে ওই জন্য এই দুধের বাসন টুকটাক যে চা খাওয়ার বাসন এগুলো আমি সব ধুয়ে নিই। তারপরে আজকে সকালবেলায় হাজবেন্ড আর মেয়ে দুজনে ডালিয়া খেয়েছে, তোমাদেরকে সেটা আমি আর দেখাতে পারিনি, সেটা আমি করেছিলাম ওদের জন্য ডালিয়া দিয়ে, ডালিয়া করে ওদেরকে দিয়ে তারপরে আমি স্নান করে পুজো করতে গিয়েছি। আমি তোমাদেরকে বলেছি না যে আগে টিফিনটা আমি না যদি বানিয়ে যাই তা আমি এক মনে পুজো করতে পারবো না। দিয়ে তারপরে আমি তোমার একটু আজকে চা আর বিস্কিট খাবো, কারণ আমার আজকে মুড়ি টুড়ি খেতে কিছু ভালো লাগছে না। দিয়ে আমার হাজব্যান্ডকে বলছি তুমি এবারে একটু করে পাউরুটি এনে রেখে দাও, আমার চা দিয়ে পাউরুটি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু সব সময় খাই না কেন বলে তো অম্বলও করে। দিয়ে আজকে হাজব্যান্ড গিয়েছিল সকালবেলায়, আমাদের এক জায়গায় খুব ভালো পাউরুটি পাওয়া যায়, দিয়ে বললো পাই নাই। আমি বলছি ঠিক আছে আজকে আমি চা বিস্কিটই খেয়ে নিচ্ছি। আর দেখো আমি দুটো বিস্কিট দিয়ে আমি চাটা খাবো। আর আমার সুনিতার বাসন মাজা হয়ে গেছে, ও এখনই নিচে চলে আসবে। আর তোমার আজকে আমি অনেক বেলায় উঠেছি জানো তো, কারণ 7টার সময় উঠেছি। কালকে আমি তোমাদেরকে বলেছিলাম না আমার শরীরটা একদম ভালো লাগছে না, শরীরটা কীরকম ম্যাজম্যাজ করছে, দিয়ে আমি একটা মানে ওষুধ খেয়েছিলাম, ওষুধটা প্রচণ্ড ঘুমের ঘোর, দিয়ে সেই মানে কিরম নাক তেলো জ্বালা করছিল, তারপরে শরীরটা কিরম ম্যাচ করছিল, মনে হচ্ছে জ্বর জ্বর ভাব, দিয়ে একটা ওষুধ খেয়েছিলাম। আর ওষুধটা না একটু ঘুমের মানে ঘোর আছে। দিয়ে কালকে তোমার খেয়ে কাল সন্ধ্যেবেলা তো ঘুমিয়েছি, আজকে সকালে ঘুমিয়েছি। ঠিক আছে চলো এখন চাটা খেয়ে নিই, আমার কাজে মেয়ে বাসন টাসন নিয়ে আসছে, আওয়াজ আসছে, তারপরে তোমাদের সঙ্গে একটু পরে আবার কথা বলবো। আর দেখো আমার সুনিতা চলে এসছে বাসন নিয়ে, ওইখানে বাসনগুলো উপর করে দেয়। হ্যাঁ এত কাজ সংসারে, তবু আমি আমার কাজের মেয়ে আছে, তবু আমি সব কাজ আমি অনেক কাজ করে নিই জানো তো। কেন করি জানো তো, যে আমি আমার অভ্যাসটাকে আমি নষ্ট করতে চাই না। যদিও একদিন না আসে সেই দিন কী কষ্ট হয় বলো তো, সেদিন তো সেই সমস্ত কাজ আমাকেই করতে হয়। ওই জন্য আমি যতটা পারি আমি মানে কাজ করে যাই, আমি অভ্যাসটা আমি চেঞ্জ করি না। আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই আমাকে বারণ করে যে তুমি একটা কাজের লোক রেখে দিও, তুমি কেন এত কাজ করো। আমি বলছি না, আমার অভ্যাসটা আমি ছাড়বো না, কারণ একদিন না এলে আমি বুঝতে পারি যে কতটা কষ্ট হয়। কিন্তু আমি যদি প্রতিদিন কিছু কাজ করে নিই, একটু বাসন ধুয়ে নিই, একটু ঝাড় দিয়ে নিই, কি দুটো কাপড় কেচে নিই, তাতে আমার কষ্ট হবে না, কারণ আমি জানি যে আমার পিছনে একজন আছে। কিন্তু আমি যদি না করি না, আমার সেই অভ্যাসটাই থেকে যাবে, তখন আমার এত কষ্ট হবে, তখন আমি বলবার না। ওই জন্যে আমি মানে অনেক কাজ করি নি। আমি সকালে দেখো চা খাই, কাপ প্লেট সব আমি ধুয়ে নিই, তারপরে তোমার কিছু বাসন যখন টিফিন খাই সেগুলোও ধুয়ে নিই, এই সব কাজ আমি করে নিই। আর আমার কাজের মেয়ে এমনি কামাই করে না, যদিও করে আমি সেই ইয়েতে ধুয়ে নিই। আর আজকে চলো কি রান্না করব সেটা তোমাদের দেখাই গা। আজকে ডাঁটা বেগুন বড়ি আলুর তরকারি করব, আর তোমার ওই উচ্ছে আলু ভাজবো, কারণ এই সময় ডাঁটাটা কচি কচি তো খেতে ভীষণ ভালো লাগে। আমার আবার ডাঁটা পোস্ত খেতে বেশি ভালো লাগে, ডাঁটা দিয়ে আলু দিয়ে যে পোস্তটা হয় না ওইটা খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু মেয়েরা ওই খেতে চায় না, হাজব্যান্ডও খেতে চায় না, ওরা তরকারিটা খেতে বেশি ভালোবাসে। ওই জন্য আমি ভেবেছি যেদিন একদিন হয়তো পোস্ত করব, আর একদিন আমি ডাঁটা বেগুন আলুর তরকারি করব। দিয়ে আজকে ওই জন্য আমি ডাঁটা বেগুন আলুর তরকারি আর উচ্ছে আলু ভাজবো। আর তোমার হাজব্যান্ড তো স্নান করার জন্য রেডি হয়ে গেছে, আমার রান্নাও অনেকটা এগিয়ে গেছে। এবার আমি জলটা ধরে নিচ্ছি, কারণ আমার নিচে যে ভাড়া আছে না ওই সময় জলটা নেয়, ও না হলেও পরে আবার ওর ছেলেকেও আনতে চলে যায়, দিয়ে জলটা পাম্পটা চালাতে অনেক দেরি হয়ে যায়। দিয়ে হাজব্যান্ড স্নান করবে, ওই জন্য আমি পাম্পটা চালিয়ে দিলাম, পাম্প ভর্তি হয়ে গেলে ও স্নান করবে। আর এখন তোমার কি বলবো,
একটু গরম গরম পড়েছে তো, আর কেউ গিজারের জলে চান করছে না, এখন সবাই ঠান্ডা জলে মানে ডাইরেক্ট জলটা চালানো হচ্ছে, জলটা একটু গরম থাকছে সেই জলেই সবাই চান করছে। আর দেখো আমি বেগুনগুলো ভেজে তুলে রেখেছি, দিয়ে ডাঁটা তারপরে আলু বেগুন বড়ি এগুলো দিয়ে আমি এটা একটু সিদ্ধ হয়ে যাক, একটু ক্যাপসিকামও দিয়েছি, এটা সিদ্ধ হয়ে যাক, দিয়ে তারপরে আমি তোমার একটু মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে নেবো। মিষ্টি বলতে আমি একটু গুড় দিই, কারণ আমি এখন তোমার চিনিটা আমরা খুব কম দিই। আর সব শেষে দেখো দুটো ডিম পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে একটু অমলেট করে দিচ্ছি। আমার হাজবেন্ড আমার বড় মেয়ে খাবে, আমি তো ডিম খাই না। আমি এই তরকারি আর তোমার ডাল আছে, ডাল আর ওই উচ্ছে আলু ভাজা দিয়েই খাবো। আমার আর চাটনি তো আছে, হ্যাঁ, আর খাবো তো এক মুঠো ভাত, ও বেশি তরকারি না হলেও চলে যাবে। দেখো নিজেদের জন্য সবসময় আমরা ভাবি না, আমরা বাড়ির মানুষগুলোর জন্যই সবসময় ভাবি যে তারা কী দিয়ে খাবে, তারা কোন জিনিসটা খেতে ভালোবাসে, এটাই। আর দেখো মুগের ডালও করেছি আজকে। আর তোমার এমনি ভাবলাম যে মাছ করব, কিন্তু হাজবেন্ড বললো যে আজকে মাছ খাবো না, আজকে তুমি একটু ডিম ভাজা করে দাও, গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে। চলো তাহলে কি রান্না হয়ে গেছে, রান্না কি হয়েছে দেখাই। ভাত, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে তোমার ওই ডাঁটা বেগুন বড়ি আলুর তরকারি, ভীষণ ভালো লাগে খেতে, এই সময়টা তো খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ডিমের অমলেট, আর তলায় হচ্ছে মুগের ডাল। হাজব্যান্ড খেতে অলরেডি চলে এসছে, হাজব্যান্ড খাবারটা বেড়ে দিই, দিয়ে তারপরে আমি আর রায় খাবো। আর রায়ের মা তো এখন আসে নাই। চলো তাহলে দুপুরে লাঞ্চটা করে নিই গা, আর হাজব্যান্ডকে আগে দিয়ে দিই। রায় স্নান করছে, রায় স্নান হয়ে গেলে তারপর রায়ের মা যদি চলে আসে ভালো, যদি না আসে আমি আর রায় খাবো। আগে আমার কর্তামশাইকে খাবারটা বেড়ে দিই, দাঁড়াও থালাটা নিয়ে আসি, দাঁড়াও। বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গে, মনে ভাবি ভুলে চলো হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিই, কারণ আমার হাজব্যান্ড আবার কি বলতো স্নান করা হয়ে গেলে না একদম বেশিক্ষণ বসে থাকতে পারে না, ও স্নান করা হয়ে গেলে ওর খাবারটা চাই, ওই জন্য ও আমাকে জিজ্ঞেস করে যাবে প্রতিদিন রান্না হয়েছে তাহলে আমি স্নান করব। আমার যদি একটা কিছু করতে দেরি থাকে তখন আমি বলি হ্যাঁ তুমি স্নান করো, তুমি স্নান করে এলেই আমি খাবার দিয়ে দেবো। আর ও যখন মানে রিটায়ার হয় না তখন আমাকে ওর অফিসে আমাকে ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম। তা তখন ও মানে ওনার স্টাফেরা আমাকে বলেছিল বৌদি আপনি কিছু বলুন, আজকে আপনার হাজব্যান্ড রিটায়ার হয়ে যাচ্ছে। তা আমি তখন একটা কথাই চোখে মানে চোখ ভরা জল নিয়ে বলেছিলাম যে আজকে উনি রিটায়ার হননি, আজকে আমি রিটায়ার হলাম। বলছে মানেটা তখন আমি ওদিকে না কিছু বলতে পারিনি। আজকে তোমাদের কাছে আমি সেটাই বলছি, কারণ আমার বিয়ের পর আমি যখন ওর জীবনে আসি তখন ও মানে ওর অফিসটা ছিল কলকাতায়, তখন ও আমার বাড়ি থেকে মানে 7:40 গাড়ি ধরেও কলকাতায় যেত। তা তখন আমাকে ভোর 4টের সময় উঠতে হতো, উঠে আমাকে ওর মানে খাবার টিফিন সব করে দিতে হতো। তারপরে ও যখন ট্রান্সফার হয়ে আমার বর্ধমানে চলে আসে তখন আমাকে ভোর 6টার সময় মানে সকাল 6টার সময় উঠতে হতো। সেই সকাল 6টার সময় উঠে আমি ওর টিফিন খাবার সব একদম 9:30টার মধ্যে রেডি করে দিতাম, আর তাড়াটাও দিতাম যেন আমি অফিস যাব। মানে স্নান করতে মানে বসে আছে পেপার পড়ছে স্নান করো স্নান করো, এমনও দিন গেছে খাবার টেবিলে খাবার দিয়েছি আমাকে বলেছে যে তুমি আমার ভাতটা মাখিয়ে দাও আমি তাড়াতাড়ি খেয়ে নেবো, মাছটা তুমি ছাড়িয়ে দাও আমি খেয়ে নেবো। সে মানে পাতের পাশে দাঁড়িয়ে আছি, টেবিলের পাশে মাছ ছাড়িয়ে দিয়েছি, তারপরে তোমার ভাতটা মাখিয়ে দিয়েছি তরকারি দিয়ে, শুধু খেয়েছে, খেয়ে আমরা মানে একদম দুরন্ত গতিতে ছুটেছে। এই হচ্ছে মানে জীবন। আর এখন আমি ওই দিনগুলো মনে করতে চাই না, কারণ ওই দিনগুলো মনে করলে আমার খুব কষ্ট হয়। দিয়ে দিলাম কর্তাকে, এবারে আমরা লাঞ্চটা করবো। আর কি গরম করছে, তাড়াহুড়ো করে কাজ করলে না খুব গরম করে যায়। চলো তাহলে আজকে তো টুকটুক করে রান্না করলাম, অনেক বেলায় রান্না বসিয়েছি, তাও কিন্তু টুকটুক করে করলাম। এর মাঝে আমার বড়দিকে ফোন করেছি, বড়দির সঙ্গে কথা বলেছি। আমার বড়দি বলছে আমার দিদি বলছে তোর এখনও রান্না হয়নি, আমি যে দেখ না আমি তোর সঙ্গে কথা বলতে বলতেই রান্না করে নেবো। দেবো যে একটা হাতে পারবি, আমি কেন আমি ভয়েসে বাড়িয়ে দিই, আমি ভয়েস বলছি আমি স্পিকারে বাড়িয়ে দিয়েছি, যে তোর সঙ্গে কথা বলছি আর আমি একধারে কাজ করছি, তাহলে আমার কাজ হয়ে গেল। চলো তাহলে এবারে করে, আর দেখো একটু ছোলা ভাজবো বলে ছোলাটাকে দেখো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি রোদে, এই ছোলাগুলো ভাজবো আমি। চলো আর বক করবো না, রাই স্নান হয়ে গেছে, রায়কে মুছিয়ে দিলাম। এরা দেখো খাওয়া দাওয়া করে
সব গুছিয়ে বাগিয়ে তারপরে তোমার কীরকম রোদের জোর দেখছো, এবারে সব জানলাগুলো বন্ধ করে দেবো। আর আমার মানি প্লান্ট গাছগুলো কী সুন্দর হয়েছে দেখেছো, খুব সুন্দর হয়েছে, কিন্তু এত রোদের জোর কী করে যে এদিকে রাখবো সেটাই চিন্তা করে ভেবে পাচ্ছি না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। টাটা।